ধসে পড়েছে কলকাতার ব্যবসা খাত। ভারত বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল, তবে উল্টো তারাই শিক্ষা পেয়ে গেছে। কারণ কলকাতার অধিকাংশ ব্যবসায় গড়ে উঠেছিল বাংলাদেশি পর্যটকদের কেন্দ্র করে, আর বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতার ব্যবসা খাতে চলছে হাহাকার। বাংলাদেশিদের এখন ভিসা না দিয়ে উল্টো বিপাকে ভারত। বর্তমানে ভারত পুরোপুরি পর্যটক শূন্য, আর এ কারণেই ব্যবসায়ীদের মাথায় হাত। কেনাকাটা, চিকিৎসা ও পণ্য রফতানি করে ভারতের ব্যবসায়ীরা এতদিন দাপটের সাথে টিকে ছিল, তবে এখন তারা হতাশাগ্রস্ত। খোদ ভারতের গণমাধ্যমগুলোতেই উঠে আসছে এসব তথ্য। পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা ব্যবসায়ীদের করুণ আর্তনাদের চিত্র তুলে ধরেছে। এক ব্যবসায়ী বলেন, আমাদের কাস্টমার একদম কমে গিয়েছে। আমরা মূলত বাংলাদেশি কাস্টমারদের ওপর নির্ভরশীল। হাসপাতালগুলো ফাঁকা, বেকার বসে আছে ডাক্তাররা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। রোগীর অভাবে চিকিৎসকরা বসে আছে। একইভাবে আবাসন খাতেও ধস নেমেছে। সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাবেক প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ও মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুলের প্রফেসর অরবিন্দ সুব্রামানিয়ান একটি লেখায় উল্লেখ করেছেন, ভয়াবহ মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে ভারতের অর্থনীতি। তিনি তার একটি একাডেমিক পেপারে উল্লেখ করেছেন, এটা কোনো সাধারণ মন্দা নয়, বরং ভয়ানক মন্দা। মনে হচ্ছে ভারতের অর্থনীতি ইন্টেন্সিভ কেয়ারে ইউনিটে প্রবেশ করতে যাচ্ছে। অরবিন্দের মতে, এই মন্দার জন্য প্রথমত দায়ী 2004 থেকে 2011 সাল পর্যন্ত, যখন বিনিয়োগের ক্ষেত্রে জোয়ার চলছিল, তখন স্টিল, বিদ্যুৎ এবং অবকাঠামো খাতে বিপুল ঋণ প্রদান। দ্বিতীয় যে কারণটিকে তিনি ভারতের অর্থনীতির দুরবস্থার জন্য দায়ী করেছেন, তা হল সরকারের উচ্চ মূল্যের নোট বাতিলকরণ। ফলে আর্থিক বিভিন্ন প্রতিষ্ঠানে বিপর্যয় নেমে আসে। উচ্চ মূল্যের রুপি বাতিলের কারণে গত বছর সেপ্টেম্বরে দেশের সবচেয়ে বড় শ্যাডো ব্যাংক IL&FS বিধ্বস্ত হওয়াকে অরবিন্দের ভূমিকম্পের ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। উচ্চ মূল্যের মুদ্রা বাতিল করে ভয়াবহ বিপর্যয় নেমে আসে রিয়েল এস্টেট খাতে। শীর্ষ 8টি শহরে 2019 সালে 10 লাখ বাড়ি ও ফ্ল্যাট অবিকৃত থেকে যায়, যার মূল্য 8 লাখ রুপি। হাসিনা সরকারের পতনের পরে মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রোপাগান্ডা ছড়িয়ে ভারত বাংলাদেশ জনগণের মধ্যে বিভেদের দেওয়াল তৈরি করেছে। তাতে সাপে বর হয়েছে। কলকাতার এই দুর্দশার পর ভারত বুঝতে পারছে, ডক্টর ইউনূসের সাথে লড়তে হলে তাদেরই ক্ষতি হবে। তাই ভারত বাংলাদেশের সাথে আগ বাড়িয়ে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। কয়েকদিন আগেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশে এসে সম্পর্কের উন্নয়নের চেষ্টা করছে। ভারতের কূটনীতি যে বাংলাদেশের কাছে ব্যর্থ হয়েছে তা প্রমাণিত। ভারত বয়কটের যে পরিকল্পনা, তাতে কুপকাত হয়েছে মোদী সরকার। ব্যবসায়ী ও কৃষকরা এসবের জন্য মোদী সরকার ও সাংবাদিক ময়ূক রঞ্জনকে দায়ী করছে। বাংলাদেশ আলু পেঁয়াজ না কেনায় এখন তাদের মরণ দশা। তাই মোদী সরকারের পতন ও ময়ূকের শাস্তি দাবি করছেন তারা। ময়ূকের বাড়িতে হামলা ও তার বাড়িকে পাবলিক টয়লেট বানানোর দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশের সাথে শত্রুতা করে ভারত নিজের পায়ে নিজেরাই কুড়াল মারছে। নাওমিন নাসরিন, ডেইলি সান।